হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি বিষ্ণু মাল্য। তোমাদের এই ভিডিওতে আজকে ক্লাস 8-এর কোষে দেখি 4.2 এর তোমাদের অঙ্ক নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের 5-এর এ থেকে তোমাদের অঙ্ক স্টার্ট হবে। ঠিক আছে, তো তোমাদের লাস্ট ভিডিওতে তোমাদের 4-এর ডি অবধি তোমাদের লাস্ট অঙ্ক কী হয়েছিল, তোমাদের আজকে তাই 5-এর এ থেকে অঙ্ক স্টার্ট হবে। ঠিক আছে, তো অঙ্ক শুরুর আগে তোমাদের বলি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ঠিক আছে, সবাই দেখো। তো তোমাদের আজকে ফার্স্ট অঙ্ক কোনটা হবে? তোমাদের আজকে 5-এর এ থেকে তোমাদের অঙ্ক স্টার্ট হবে। দেখো কী আছে অঙ্ক। তোমাদের চ্যাপ্টারে কী ছিল? ভাগ করে তোমরা শিখছিলে। ভাগ কীভাবে করতে হয় সেটাই শিখছিলে। ঠিক আছে, তো আমরা সবাই কী শিখবো আজকে? ভাগটা কীভাবে হয়। দেখো, 6x² a³ - 4x³ a² + 8x⁴ a² ভাগ 2a² x² দিয়ে তাহলে এটাকে কি ভাগ করতে হবে আমাদের, এটাই অঙ্কটা আছে। ঠিক আছে, তো সবাই দেখো অঙ্কটা কীভাবে আছে। দেখো তোমাদের ফার্স্ট অঙ্ক কী আছে, 2a² x² দিয়ে এটাকে কি ভাগ করতে হবে। তো দেখো আমাদের প্রথম কাজ কি দেখতে হবে, এখানে ফার্স্ট টার্ম কি আছে, 6a² 6x² a³ আছে। ঠিক আছে, তো তোমাদের এখানে কি আছে, 2a² x²। তো এখানে দেখো তোমরা সবাই, এখানে x² আছে, এখানেও x² আছে, কিন্তু এখানে 6 আছে, এখানে 2 আছে। 2 আর কত দিয়ে যদি গুণ দিই আমরা, তাহলে 6 আসবে। 3 দিয়ে যদি আমরা গুণ দিই, 3 দিয়ে, তাহলে পরে আমাদের কি 6 আসবে। আর এখানে a² আছে, এখানে a³ আছে, তাহলে কি আর একটা এ লাগবে। তাহলে এখানে তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। দেখো 3a দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে আমাদের কত কী চলে আসবে, 6x² a³ চলে আসবে। ঠিক আছে, দেখো এর তারপরে কোনো সংখ্যা নেই, তাই জন্য কি আর কি ভাগ যাবে না, মানে গুণ হবে না। তাহলে কি করব আমরা, সাইন চেঞ্জ করব, প্লাস থাকলে মাইনাস করব। এবার আবার কী করব, আমাদের কাজ কি, বিয়োগ করা। বিয়োগ করলে কি কেটে যাবে, প্লাস আছে এখানে মাইনাস আছে, কেটে যাবে। এরপরে দেখো, -4x³ a² নামাবো আমরা, 4x³ a² নামাবো, প্লাস 8x⁴ a² নামাবো আমরা। এবার দেখো আমাদের প্রথম কাজ কি আছে, -4x³ a² আছে এখানে, আর এখানে কি আছে, 2a² x²। তাহলে এখানে তো a² একই আছে, কিন্তু এখানে একটা এক্স কম আছে, এখানে একটা এক্স বেশি আছে। আর কি এখানে মাইনাস নেই, এখানে মাইনাস আছে। তাহলে কি করব আমরা, মাইনাস দিয়ে গুণ করব। এখানে 2 আছে, 4 আছে। 2 যদি কত দিয়ে গুণ করি তাহলে আমাদের 4 আসবে। 2 দিয়ে গুণ করলে পরে চলে আসবে, তাহলে 4 2। আর কি এখানে এক্স একটা কম আছে, ঠিক আছে, তাহলে -2x দিয়ে আমরা কী করব, গুণ করব। গুণ করলে কত আসবে, -4x³ a²। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, সাইন চেঞ্জ করা। দেখো মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এরপর দেখো কি আছে, মাইনাস আছে, এখানে প্লাস আছে, আর কি সব একই আছে, তার মানে কি কেটে যাবে। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, 8x⁴ a² নামাবো। ঠিক আছে, তো দেখো এবার সবাই এই অঙ্কতে কি আছে। এরপরে কাজ কি আমাদের, এখানে আছে 8, এখানে আছে 2, তাহলে কি আরও যদি 4 দিয়ে গুণ দিই এটাকে 2কে, তাহলে কি আমাদের 8 চলে আসবে। তাহলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, প্লাস 4। তারপর দেখো এখানে x⁴ আছে, এখানে x² আছে, তাহলে কি এখানে x² কম আছে, এখানে a² ঠিক আছে, মিলে গেছে। কিন্তু এখানে x² কম আছে, এখানে দেখো x⁴ আছে, তাহলে কি আরও x² লাগবে, ব্যাস। এরপর দেখো তাহলে x⁴ a²। এবার সাইন চেঞ্জ আমাদের করতে হবে। দেখো প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, ব্যাস, এবার কেটে যাবে, ব্যাস হয়ে গেল। তো আমাদের ভাগফল কী আসলো, 3a - 2x + 4x²। এটা আমাদের কি অ্যান্সার আসলো। ঠিক আছে, এবার তোমরা দেখো এইটাই অঙ্ক আরেকটা নিয়মে আছে, যেটা নিয়মে ওটা করলেও হয়, এটা নিয়মে করলেও হবে। দেখো তোমাদের নিয়মটা মানে কীভাবে অঙ্কটা হচ্ছে, এটাই অঙ্ক সেম অন্য নিয়মে। ঠিক আছে, দেখো সবাই ওইটাই অঙ্ক আরেকটা নিয়মে, মানে কিভাবে হবে দেখো সবাই। আমাদের এখানে দেখতে হবে, দেখো এই গোটাটাকে পুরোটাকে এটা দিয়ে কি ভাগ করতে হবে। তাহলে কি আমাদের একটা সহজ নিয়ম কী করব, এদেরকে সবাইকে আলাদা আলাদা মানে সেপারেট দিব করে। ঠিক আছে, সেপারেট বলতে কি, দেখো এটা বাই এটা, তারপরে এটা বাই এটা, এটা বাই এটা। ঠিক আছে, দেখো সবাই কীভাবে করছি, 6x² a³ বাই 2a² x²। দেখো তারপরে কি আছে, মাইনাস আছে, মাইনাস করলাম। এবার দেখো 4x³ আছে, 4x³ a² বাই নিচে কি আছে, 2a² x²। তারপর কি আছে, প্লাস, তো প্লাস দিব। এবার দেখো 8 আছে, x⁴ আছে,
এ স্কোয়ার বাই আই আছে, তার এবারে কী আছে নিচে কী আছে দেখো সবাই, 2a² x স্কোয়ার। ব্যাস হয়ে গেল। এবার আমাদের কাজ কি, ওপর নিচে কী করা, কাটাকাটি করতে হবে। দেখো কীভাবে করব, 6কে 2 দিয়ে যাবে কাটাকাটি, দেখো 2 3 6। এরপরে দেখো নিচে এ স্কোয়ার বাদ যাবে, দেখো নিচে যদি এ স্কোয়ার বাদ যাবে মানে নিচে ঘাত আছে 2 বাদ দিলাম, তাহলে উপর থেকে যদি 2 বাদ দিই তাহলে কত থাকবে, এ থাকবে, একটা থাকবে, তাহলে কি উপরে এ থাকবে শুধু। উপরে 2 আছে ঘাত, 2 কাটবো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে। দেখো 4কে 2 দিয়ে কাটলে কত থাকবে, উপরে 2 থাকবে। এবার দেখো নিচে এ স্কোয়ার আছে, উপরে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এবার দেখো নিচে এক্স স্কোয়ার আছে মানে এক্সের ঘাতে নিচে 2 আছে, উপর থেকে তাহলে 2 বাদ দিলে পরে কত থাকবে, এখানে এক্স থাকবে, একটা ঘাতে একটা থাকবে। নিচে দেখো 2 দিয়ে 8কে কাটলে কত থাকে, 4 থাকে। এবার দেখো এ স্কোয়ার কেটে যাবে। এখানে দেখো এক্সের ঘাত উপরে 4 আছে, নিচে 2 আছে, নিচের থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে উপর থেকে 2 বাদ দিলে কত থাকবে, 2 থাকবে, তো তাহলে কি এক্স স্কোয়ার থাকবে। তাহলে অ্যান্সারটা কী আসবে, দেখো কী তাহলে থাকলো বেঁচে, দেখো 3a থাকলো মাইনাস 2x থাকলো প্লাস 4x স্কোয়ার। দেখো একই অ্যান্সার আসলো, আগেরটা আর এটা একই উত্তর আসলো না। দেখো এটাও নিয়মেও অঙ্কটা হতে পারে, ওটা নিয়মে অঙ্ক হবে, ঠিক আছে। দেখো এবার নেক্সট অঙ্ক কী আছে আমাদের, 2 নম্বর অঙ্ক। দেখো সবাই আমাদের নেক্সট অঙ্ক কী আছে, 2 নম্বর অঙ্ক। দেখো কী আছে 2 নম্বর অঙ্ক আমাদের আছে 2y⁹ x⁵ বাই 5x স্কোয়ার ইন্টু 125 y⁵ বাই 16 x⁴ y⁴10। দেখো এবার আমাদের কাজ কি, আমাদের আগে সংখ্যারগুলো কি কাটাকাটির আমাদের কি এটাই কাজ করতে হবে, কাটাকাটি করতে হবে। দেখো কীভাবে কাটাকাটি করবে, 125কে 5 দিয়ে যদি কাটাকাটি করি দেখো কীভাবে যাবে, 5 দুগুণা 10 থাকে 2 আর 5 25, তাহলে কী হবে 5 5 25, তাহলে 5 5 25 হলো। এবার দেখো 2 দিয়ে 16কে কাটলে কত হয়, 2 8 16, ঠিক আছে। এরপর দেখো নিচে দেখো এক্স স্কোয়ার আছে, নিচে এক্স স্কোয়ার আছে, আর এখানে কত আছে x⁴ আছে, তার মানে কি নিচে আছে কি x⁵ আছে, উপরে কত আছে x⁵, আর এখানে আছে কত এক্স, তাহলে কি উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে নিচে তাহলে হচ্ছে কত x⁵ হচ্ছে, উপরে হচ্ছে কত x⁵, তার মানে কি সবগুলা কেটে যাবে, নিচ থেকেও আর উপর থেকেও সমান হবে, ঠিক আছে। এরপর দেখো এবার ওয়াই দেখবো, এখানে ওয়াই আছে y⁹, তাহলে y⁹কে কাটবো উপর থেকে, নিচে y⁹ উপর থেকে যদি 9 বাদ দিই তাহলে নিচ থেকেও যদি 9 বাদ দিই তাহলে কত থাকে, তাহলে শুধু ওয়াই থাকে নিচে, ঠিক আছে। কারণ কি উপর থেকে 9 বাদ দেবো, নিচ থেকে 9 বাদ দেবো, এখানে তাহলে একটা থাকলো, তাহলে একটা যদি উপরটা থেকে কাটে তাহলে কত থাকবে y⁴, ঠিক আছে। এরপর দেখো আর কি থাকলো, এবার তাহলে আর কিছু নেই কাটাকাটি করার, তাহলে আমাদের কত অ্যান্সারটা আসবে, দেখো 25 থাকলো উপরে, তো 25 লিখবো, নিচে 8 থাকলো তো নিচে 8 লিখবো, উপরে কত থাকলো y⁴ থাকলো, তাহলে কি y⁴ থাকলো, আর কিছু থাকলো না, এটাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো কত সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক। আর তোমাদের আগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, আগের অঙ্কটা তোমাদের এই অঙ্কটা, এই নাম্বারটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সামের জন্য, ঠিক আছে। দেখো এবার নেক্সট অঙ্ক সি নম্বর অঙ্ক কী আছে, দেখো নেক্সট অঙ্ক সি নম্বর অঙ্ক কী আছে, 7a⁴ y² বাই 9a² ইন্টু 729 a⁴ বাই 42 y⁴। দেখো আমাদের এবার কাজ কি, সংখ্যায় কী করা, কাটাকাটি করা। দেখো উপরে 7 দিয়ে নিচে কাটবে, 7 6 42, ঠিক আছে। এরপর দেখো 9 দিয়ে 729 কাটবে, দেখো কীভাবে, 9 8 72, 9 কে 9 হলো, ঠিক আছে, গেল কাটাকাটি। এবার দেখো এবার কীভাবে, এবার 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6, এখানে যাবে 3 দুগুণা 6, 3 7 21, ব্যাস আর যাবে না। এবার এ দেখো কোথায় কোথায় আছে, নিচে a² আছে, উপরে a⁴ আছে, এখানে a⁴ আছে, কিন্তু নিচে শুধু a² আছে, তার মানে কি নিচে a² যদি বাদ দিয়ে দিই, উপর থেকে দেখো এখানে a⁴ আছে, তাহলে থাকবে কত, এখানে a² থাকবে। এরপর দেখো নিচে y⁴ আছে, আর উপরে আছে শুধু এখানে y² আছে, তাহলে কি আমরা তাহলে এখান থেকে y² যদি বাদ দিয়ে দিই, আর এখান তাহলে কত থাকবে, তাহলে y⁴ থাকবে, তো ব্যাস দেখো সবাই, ঠিক আছে। এরপর দেখো আর কোনো কিছু কাটাকাটি যাবে না, তাহলে দেখো অ্যান্সার কত আসবে, এর উপরে 27 থাকলো, নিচে থাকলো 2, তাহলে কী লিখবো 27/2। এবার দেখো a², এখানে a² থাকলো, আর কোথাও এ আছে, দেখো আর কোথাও এ নেই, তাহলে কি অ্যান্সারে লিখবো a²। আর y⁴ থাকলো, সরি দেখো এখানে শুধু a² নেই,
এখানে এ টু দি পাওয়ার 6 আছে, আবার এ স্কোয়ার, আর এ দেখো 2 আর 6 যোগ করলে কত হয়, 8 হয়। তো তাহলে এ টু দি পাওয়ার তাহলে 8 হবে, এ টু দি পাওয়ার 8 বাই ওয়াই টু দি পাওয়ার 4, দেখো 4 আছে তো 4 লিখবো, ব্যাস এইটা আমাদের অ্যান্সার আসবে। বোঝা গেল? দেখো এবার নেক্সট অঙ্ক কী আছে, দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, মানে এই সংখ্যাটাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি কাজ করতে হবে আমরা এখানে দেখব। এখানে আমরা আগে ভাগ চিহ্নটা কি বসাবো, দেখো কীভাবে আগে করব। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এভাবে আমরা কি সাজাবো আগে। তারপর কি কাজ করব, আমরা এটাকে আলাদা করব, সবটিকে কি এক এক করে আলাদা করব। কিভাবে দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 বাই ইউ স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, মাইনাস আছে তো মাইনাস দিব, পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এরপর দেখো নিচে নিচে যা যা আসবে নিচ থেকে কি কাটবো, উপর থেকেও কাটবো। ঠিক আছে, নিচে দেখো পি স্কোয়ার আছে, উপর থেকেও পি স্কোয়ার কেটে যাবে, নিচে কিউ স্কোয়ার আছে, উপরে কিউ স্কোয়ার আছে, কেটে যাবে, নিচে দেখো আর স্কোয়ার আছে শুধু, আর উপরে আর টু দি পাওয়ার 5, তাহলে কীভাবে হবে, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে 3, তার মানে কি আর কিউব থাকবে এখানে তাহলে। ঠিক আছে, এরপর দেখো এখানে নিচে পি স্কোয়ার বাদ দিব, উপরে পি কিউব আছে, তাহলে পি কিউব থেকে পি স্কোয়ার বাদ দিলে কত থাকে, পি শুধু থাকে, নিচে দেখো কিউ স্কোয়ার আছে, উপরে কিউ টু দি পাওয়ার 5 আছে, 2, 5 থেকে যদি 2 বাদ দিয়ে দিই আমরা তাহলে 3 থাকে, তো তাহলে কিউ টু দি পাওয়ার 3 বা কি কিউব হবে। ঠিক আছে, নিচে আর স্কোয়ার কেটে যাবে উপরে নিচে। এরপর দেখো আর স্কোয়ার কেটে যাবে, দেখো নিচে কিউ স্কোয়ার আছে, উপরে কিউব আছে, তো 2 বাদ দিলে 3 থেকে কত থাকে, 1 থাকে, তাহলে কিউ থাকবে শুধু, নিচ থেকে পি স্কোয়ার বাদ দিলে কত থাকবে, পি কিউব থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কী আসবে, দেখো যেটা থাকলেও শুধু পড়ে থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এখান থেকে শুধু আর কিউব পড়ে আছে, তো আর কিউব হবে মাইনাস, এখান থেকে দেখো পি আছে আর কি আছে, কিউব আছে, পি কিউব প্লাস এখানে পি কিউব আর এখানে কিউ আছে, কি আছে, পি কিউব আর কিউ আছে। দেখো যেটা থাকলো সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো এবার নেক্সট অঙ্ক কী আছে দেখো সবাই, 6 নম্বর আমাদের অঙ্ক দেখো কী আছে বইয়ে, 6 নম্বর, এইটা 6 নম্বর অঙ্ক। দেখো কী আছে, কোনো ভাগ অঙ্কে ভাজক কী দেওয়া আছে, x-4 ভাগফল x² প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে। তো আমাদের এখানে কী দেওয়া আছে, দেখো ভাজ্য সূত্র দেওয়া আছে, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু কী করতে হয়, ভাগফল করতে হয়, ভাগফল এই যে ভাগফল লেখা আছে এটা, ভাজ্যক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ করতে হবে, তাহলে পরে কি ভাজ্য আসবে। আমাদের কী চেয়েছে, ভাজ্য চেয়েছে, তাহলে কি আমাদের এই সূত্রটা কাজে লাগবে, আমাদের ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, সবাই দেখো অঙ্কটা, দেখো সবাই 6 নম্বর অঙ্কটা কী লিখেছে দেখো, ভাজক সমান সমান x-4 বইয়ে দেওয়া আছে, ভাগফল সমান সমান x² প্লাস 4x প্লাস 4 লিখেছি, এবং ভাগশেষ সমান সমান 3 দেওয়া আছে। এবার যেটা বইয়ে কী দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে যে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, লিখব, তো ভাজকের মান যেটা আছে সেটা লিখবো আগে x-4, তারপরে ভাগফল কী দেওয়া আছে, x² প্লাস 4x, x² প্লাস 4x প্লাস 4, ব্যাস, প্লাস ভাগশেষ কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, ব্যাস। এবার এটাকে কি করব, ক্যালকুলেট করব। দেখো এবার গুণ করতে হবে, x-4 দিয়ে x² প্লাস 4x প্লাস 4কে গুণ করবো। দেখো কীভাবে করবো, আগে x দিয়ে এটিকে সবটিকে কী করবো, গুণ করবো। ঠিক আছে, দেখো x দিয়ে x² গুণ করলে কত হয়, এক্সের ঘাত কত আছে 1 আর 2 কত 3 হয়ে যাবে, x3, তারপরে x দিয়ে 4xকে করলে কত হয় 4x², তারপরে x দিয়ে 4কে করলে কত হয় 4x, ব্যাস এক্সের কাজ কমপ্লিট। এবার কী করতে হবে, -4 দিয়ে এটিকে গুণ করতে হবে। ঠিক আছে, -4 ইন্টু x² করলে কত হয়, -4x², তারপরে আছে -4 ইন্টু প্লাস 4x, তাহলে কী করব 16x হবে, -4 ইন্টু প্লাস 4 কত হবে,
16, তারপরে +3 আছে তো +3 বসে যাবে, ব্যাস হয়ে গেল। এবার দেখো শুধু এখানে এক্স কিউব একটা আছে তো এক্স কিউব বসালাম। এবার দেখো এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, +x² মাইনাস +4x² মাইনাস 4x² কেটে গেল, দেখো বাদ চলে যাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তারপরে কী আছে, +4x মাইনাস 16x বা 16x, ঠিক আছে। তার মানে কি 16 থেকে 4 বাদ দিলে কত থাকে, 12, তাহলে কি -12 হবে। মাইনাস কেন হবে, কি যেহেতু বড়টা মাইনাস আছে। তারপর দেখো -16 থেকে +3 বাদ দিলে কত হয়, -13 -13 থাকে, ঠিক আছে। এটাই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, ভাজ্য তাহলে সমান সমান, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে একই নেক্সট অঙ্কটা কি আছে দেখো, 7 নম্বর অঙ্ক, একই রকম নেক্সট অঙ্কটাও আছে দেখো। কোনো ভাগ অঙ্কে ভাজক a² + 2a - 1, ভাগফল 5a - 14 এবং ভাগশেষ 35a - 17 হলে ভাজ্য কত হবে। দেখো 6 নম্বর অঙ্ক আর 7 নম্বর অঙ্ক হুবহু একই অঙ্ক। 6 নম্বরটা যদি তোমাদের হয়ে যায় তাহলে 7টাও তাহলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7 নম্বরটা কি তোমাদের তাহলে হোমওয়ার্ক তাহলে থাকলো, ঠিক আছে। এরপরে দেখো অঙ্ক তোমাদের কি আছে, 8 নম্বরের অঙ্ক তোমাদের আছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখে, তাহলে কি ভাগফল আর ভাগশেষ চেয়েছে। তাহলে দেখো 8-এর 1 নম্বরটা কি আছে তোমাদের দেখে নাও, x² + 11x + 27 ভাগ x + 6, দেখো সবাই ভাগটা দেখো। 8-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, x + 6 দিয়ে x² + 11x + 27কে আমরা ভাগ করব। দেখো ফার্স্ট টার্ম কি আছে, x², দেখো এক্সের ঘাত 2 আছে, এখানে x আছে শুধু, তাহলে কি আরেকটা x যদি দিয়ে গুণ করি তাহলে এখানে আমাদের x² চলে আসবে, তাহলে কি x দিয়ে গুণ করবো আমরা, তাহলে কী হবে x² + 6 দিয়ে xকে গুণ করবো, কত হবে +6x। দেখো এবার সাইন চেঞ্জ, আমাদের যেটা কাজ, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এবার আমরা বিয়োগ করব। দেখো +x² - x² আছে, কেটে যাবে, ঠিক আছে। এরপর দেখো +11x - 6x, এবার দেখো 11 থেকে 6 বাদ দিলে কত থাকে 5x, তারপর দেখো +27, তো 27 নেমে যাবে। এরপরে দেখো এখানে আছে শুধু x আর এখানে আছে 5x, তাহলে এখানে 5 দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে 5x আসবে, তো তাহলে কী করবো আমরা +5 দিয়ে গুণ করবো আমরা, তাহলে কত আসবে 5x। এবার এখানে +6 আছে আর +5 আছে, কত হবে তাহলে গুণ করলে +30। এবার দেখো মাইনাস করব, এটা মাইনাস করব, সাইন চেঞ্জ করতে হবে, +5x - 5x কেটে যাবে। এবার দেখো +27 আছে -30 আছে, তাহলে কত হবে, দেখো বেশি যেটা আছে সেটা চিহ্ন বসবে, মাইনাস হবে, 30 থেকে 27 বাদ দিলে কত হয় 3 হয়। তাহলে এখান থেকে দেখো ভাগফলটা কি আসলো আমাদের, ভাগফল আসলো x + 5 ও ভাগশেষ আসলো আমাদের কি -3। তাহলে আমরা এখানে লিখতে পারি, অ্যান্সারটা লিখে নেব এখানে। অতএব ভাগফল সমান সমান x + 5 এবং ভাগশেষ সমান সমান -3, ব্যাস এটাই অ্যান্সার। দেখো এবার নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট অঙ্ক আছে তোমাদের 81x⁴ + 2 ভাগ 3x - 1। তোমাদের এই অঙ্কটা তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, এই অঙ্কটা একটু মানে টাফ আছে। দেখো সবাই অঙ্কটা ঠিকভাবে দেখবা, সঠিকভাবে দেখবা, সবাই একটু মন দিয়ে দেখবা সবাই, ঠিক আছে। অঙ্কটা কিন্তু টাফ আছে। দেখো সবাই কি আছে, ফার্স্ট টার্ম এখানে কি আছে 81x⁴ আর এখানে আছে শুধু 3x। দেখো 81 যদি আমরা এখানে আনতে চাই তাহলে এখানে 3কে 27 দিয়ে তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমাদের এখানে 81 আসবে। আর এখানে দেখো x আছে শুধু, আর এখানে x⁴, তাহলে কি x³ দিয়ে তাহলে আমাদের গুণ করতে হবে, তাহলে কি করব আমরা 27x³ দিয়ে আমরা গুণ করব, তাহলে কত আসবে 81x⁴ আসবে, ঠিক আছে। এরপর দেখো এখানে -1 আছে, এটাকে দিয়ে যদি 27x³ যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে -27x³ আসবে। এই জন্যই আমরা +2টা একটু ডান দিকে রেখেছিলাম, এই জন্যেই, ব্যাস যেন এখানে x³ আছে তাহলে x³ তো এখানে নেই উপরে, ওই জন্য একটু গ্যাপ দিয়ে নিচে এটা মানে সাইডে এটা ছিল, +2টা রেখেছি, ঠিক আছে। দেখো এবার আমাদের কি সাইন চেঞ্জ করতে হবে, দেখো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করব। এরপর দেখো কী আছে +81 আছে -81 কেটে যাবে, সব কেটে যাবে। এবার দেখো +27, তাহলে এটা নেমে যাবে 27x³ আর +2টা নেমে যাবে, ঠিক আছে। একটু ফাঁকা দিয়ে আবার রাখবো, কেননা এখানে আবার x² টার্ম আসবে। এখানে দেখো x⁴ টার্ম ছিল, এবার আসলো কি x³ তারপরেটা কি আসবে x² টার্ম আসবে, ঠিক আছে। দেখো এখানে 27x³ আছে, এখানে আছে 3x, দেখো
থেকে 27 যদি আমরা আনতে চাই তাহলে কি 9 দিয়ে তাহলে এটাকে কী করতে হবে, গুণ করতে হবে, আর এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স কিউব আসবে। তাহলে কী করবো আমরা, প্লাস 9 এক্স স্কোয়ার দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে কত আসবে, 27 এক্স কিউব। এবার -1কে 9 এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত আসবে, কী আসবে, -9 এক্স স্কোয়ার। দেখো সাইন চেঞ্জ করব, মাইনাস প্লাস, দেখো এটা কেটে যাবে, কেননা এখানে +27 আছে, -27 সব কেটে যাবে। এবার দেখো +9 এক্স স্কোয়ার আছে, তো +9 এক্স স্কোয়ার নামবে, +2টা নেমে যাবে। এরপর দেখো, এবার দেখো এখানে 9 এক্স স্কোয়ার আছে, এখানে আছে 3x, তো 3xকে 3x দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে 9 এক্স স্কোয়ারে আসবে, তো তাহলে +3x দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কত আসবে, 9 এক্স স্কোয়ার চলে আসবে, 9 এক্স স্কোয়ার। তারপরে -1 দিয়ে 3xকে গুণ করলে কত হয়, -3x হবে। সাইন চেঞ্জ করব, মাইনাস হবে, প্লাস হবে। এরপর দেখো এটা তো কেটে যাবে, এরপর দেখো 3x নেমে যাবে আর +2 নেমে যাবে, ঠিক আছে। এরপর কি করতে হবে আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ দেখো এখানেও 3x আছে, এখানেও 3x আছে, তাহলে কি 1 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে, 1 দিয়ে গুণ করবো, তাহলে কী আসলো, 3x। এবার -1কে 1 দিয়ে গুণ করবো, কত আসবে, -1 আসবে। সাইন চেঞ্জ করবো, কত হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো এখানে +3x -3x কেটে যাবে, এখানে +2 +1 কত হবে, 3 হয়ে যাবে। তাহলে কত অ্যান্সারে আসবে আমাদের ভাগফল আসবে এটা 27x³ + 9x² + 3x + 1, আর ভাগ শেষ কত হবে, +3। তাই এটাকে আমাদের লিখতে হবে, ভাষায় লিখতে হবে। অতএব ভাগফল সমান 27x³ + 9x² + 3x + 1 এবং ভাগশেষ = 3। ব্যাস এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো নেক্সট অঙ্ক তোমাদের কী আছে, 3 নম্বর অঙ্ক তোমাদের কী আছে, 3 নম্বর অঙ্ক সবাই দেখো। এরপর দেখো আমাদের ভাগ করতে হবে, দেখো 9x² + 5 আর কি 63x² - 19x - 20, এটাকে ভাগ করতে হবে। এখানে দেখো 63 যদি আমরা আনতে চাই, এখানে আছে কত 9, তাহলে কী হবে, 7 নং 63, তাহলে কি 7 দিয়ে তাহলে এটাকে কী করতে হবে, গুণ করতে হবে। এখানে x² আছে, এখানেও x² আছে, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, শুধু এখানে সংখ্যাটা কী লাগবে, 7 দিয়ে কী করতে হবে আমাদের, এখানে গুণ করতে হবে 7 দিয়ে, ঠিক আছে। 7 দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে, দেখো 7 দিয়ে গুণ করবো, 63x² চলে আসবে, +5 আছে এখানে, আর এখানে +7, তাহলে গুণ যদি করতে চাই আমরা, 7 5 কত হবে, 35 হবে। তাহলে কি 35 আমরা রাখবো নিচে। 35টা কোথায় হবে, এখানে হবে না, কেন, এখানে x আছে, আর এখানে কি করবে, সংখ্যার নিচে সংখ্যা লিখবো, +35, আর এখানে কিন্তু এর নিচে কিছু হবে না। দেখো সাইন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। দেখো এবার বিয়োগ করব, কী হবে, এটা তো কেটে যাবে, প্লাস আছে এখানে মাইনাস আছে, কেটে যাবে, সংখ্যা একই আছে কিন্তু চিহ্ন আলাদা আছে। এরপর দেখো -19x তো নেমে যাবে, কারণ এখানে কি এর নিচে কিছু নেই। এখানে দেখো -20 -35 করলে কত হয়, -55, ঠিক আছে, হয়ে গেল। এরপরে আর কি মাইনাস, এখানে 19x আছে আর এখানে আছে 9x², তাহলে তো আর ভাগ যাবে না এরপরে, তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো অ্যান্সারটা কী লিখছি, অতএব ভাগফল সমান 7 এবং ভাগশেষ সমান -19x - 55। ব্যাস হয়ে গেল, এটাই তোমাদের অ্যান্সার। দেখো এবার লাস্ট অঙ্ক তোমাদের 4 নম্বর অঙ্ক কী আছে, দেখো তোমাদের অঙ্ক লাস্ট অঙ্ক কী আছে, x² + 3x + 3, এটা দিয়ে ভাগ কি, এটাকে করতে হবে, x³ - x² - 8x - 13, এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো x³ আছে আর এখানে x², তাহলে কি x তাহলে গুণ করলে তাহলে হয়ে যাবে, তাহলে কি হবে, x³ হয়ে যাবে, +3xকে x দিয়ে গুণ করলে কত হয়, +3x², আর +3 দিয়ে xকে গুণ করলে কত হবে, +3x। এবার সাইন চেঞ্জ করবো, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, সবগুলো মাইনাস হয়ে যাবে। এবার দেখো কী হবে, +x³ - x³ কেটে যাবে, -x² - 3x², তাহলে কী হবে, যোগ করলে +4x² -8x - 3x যোগ করলে কত হবে, -11x - 13 নেমে যাবে। এরপর দেখো কী করতে হবে, এরপর কাজ দেখো এখানে x² আছে, এখানে -4x² আছে, তাহলে কি দেখো x² একই আছে, কিন্তু এখানে -4 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে।
তারপরে কি আসবে -4x² আসবে। আর +3x দিয়ে -4কে গুণ করলে কত হবে -12x, আর +3 দিয়ে -4কে গুণ করলে কত হবে -12। সাইন চেঞ্জ করবো, প্লাস প্লাস প্লাস, দেখো কী হবে এবার -4x² আছে +4x² আছে, কেটে যাবে। এবার দেখো -11x + 12x আছে, তাহলে কী নামবে x শুধু নামবে। -13 আছে +12 আছে, কী নামবে -1 হয়ে যাবে। ব্যাস হয়ে গেলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। মানে কী লিখবো অ্যান্সারটা আমরা, এতে নির্ণয় দিয়ে সবটি লিখতে হবে, ঠিক আছে। নির্ণয় ভাগফল সমান সমান কি x-4 এবং ভাগশেষ সমান সমান x-1, ঠিক আছে। তো তোমাদের আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, এখানেই তোমাদের অঙ্ক শেষ। তোমাদের নেক্সট দিন অন্য চ্যাপ্টার নিয়ে আসবে, ঠিক আছে। তো আজকের মতো তোমাদের গুড নাইট।